তো ভাইয়েই হচ্ছে আমার আইডিটা ব্যাক এনে দিছে। হ্যাঁ আপু বলো। মজা নিলা বিগ ফ্রেন্ড না বলে প্রতিনিয়ত ফ্রেন্ড আপু। তাই নাকি আখি আপু? হ্যাঁ আপু বলো। আজকে দেখো আমি একদম র ফেসে আসছি। আমার ফেসে হচ্ছে এখন কোনো মেকআপ বা কোনো কিছু নেই। আমি ফেসটা ওয়াশ করছি, ওয়াশ করে কিচ্ছু দেয়নি আমার ফেসে। আমার ফেস এত পরিমাণ অয়েলি, আমি এইভাবেই হচ্ছে বাইরে চলে গেছি। জাস্ট ঠোঁটে হচ্ছে একটু লিপ বাম দিছি। আপু সবাইকে বলা বলি করে তুমি নাকি? আপু এইসব টপিকে আমি কোনো কথাই বলতে চাই না, কারণ কি এইসব টপিকে কথা বলাটা আমার কাছে খুব স্যাসরামি মনে হয়। আপু আমি আর মেসেজ দিব না। কেন দিবা না? আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আয়াস কেমন আছে? আলহামদুলিল্লাহ। জানো তোমরা আয়াসকে নিয়ে আমরা কত কত প্ল্যান করি। আয়াসকে কবে বিয়ে দিব, কবে হচ্ছে আয়াসের তারপরে সুন্নতে খাতনা হবে, আমরা এখন থেকেই প্ল্যান করি যে আমরা কি কি করব। মানে অনেক অনেক প্ল্যান, অনেক। আমার আম্মুর অনেক ইচ্ছা যে আমার আম্মু বলে সবসময় যে আমি মরার আগে যাতে আয়াসের বিয়েটা খায়া যেতে পারি। আমি জানি না যে ছেলেদের বিয়ের বয়স সরকার মানে কত দিছে। আগে তো জানতাম যে 21 বছর হলে ছেলেরা বিয়ে করতে পারবে। তো আয়াসের যেদিনই হচ্ছে প্রাপ্তবয়স্ক হবে ঠিক সেই দিনই আয়াসকে যত তাড়াতাড়ি সম্ভব আম্মু যাতে দেখতে পারে ওই সময়টাই হচ্ছে বিয়ে দিব, যাতে করে আম্মুর একটা এটা অনেক বড় ইচ্ছা, এই ইচ্ছাটা যাতে পূরণ করতে পারি। আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত বলি। আর যেই দিন আয়াস ওর নিজের বউ ছেড়ে অন্য কোনো বিয়ে করবে সেই দিনই আমি আমার ছেলেকে তেজ্য পুত্র করে দেব। আপু তোমার বাসা মিরপুর 2 অথবা 1-এর ভিতরে মনে হয়? হ্যাঁ আমার বাসা হচ্ছে মিরপুর 2 1-এর ভিতরেই। আমরা এখানেই থাকি অনেক বছর ধরে। আপু আমার নামটা নিন। রাসেল খান। এই যে ভাই আপনার নামটা নিয়ে নিছি। আপু বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আমার ছোট বোনের নামও আখি। তাই নাকি? আমিও আপনার ছোট বোন। মিরপুর কোথায় বাসা? মিরপুরের মধ্যে হচ্ছে বাংলাদেশ আছে, সেখানে আমাদের বাসা। আপু কিছু বলবেন না? তুমি তো এইটাই লিখলা কমেন্টে, আর তো কিছু বলো না, আমি কি বলবো বলো আপু। আপু তুমি কি রিপ্লাই দিবা নাকি কান্না করব? অলরেডি কান্না করে দিছো, সে আমি আর রিপ্লাই দিয়ে কি হবে বলো? তোমার কান্না চোখের পানি তুমি ফেরত নাও, চোখের পানি চোখে ঢুকায় ফেলো। কান্না আমি তো কমেন্ট পড়ে ফেলছি। আপু আমার নামটা নাও। সিফাত ইসলাম। তোমার নামটা ছেলেদের নাম কেন? আমি তো বুঝলাম না কিছু। আপু আমার বাড়ি চট্টগ্রাম, আসো। বললাম না চট্টগ্রাম ট্রিপ সবার শেষে দিব একদম, যদি বেঁচে থাকি তাহলে। আমি কতগুলো মেসেজ দিলাম, রিপ্লাই পেলাম না। একটা এই যে এখন তো পড়ছি, এটা তো রিপ্লাই পাইলা তাই না? আজকে এত পরিমাণ ফুচকা খাইছি আমি, 2 প্লেট ফুচকা খাইছি আজকে। আমার নামটা কি নিবা না? বৈশাখী আহমেদ। এই যে তোমার নামটা নিয়ে ফেলছি, এখন আর রাগ করার কোনো কারণই নাই। আয়াস রে পরে বিয়া দিমুনি, আগে আপনার বিয়ে কবে খামু ওইটা কন। আমার জন্য পোলা দেখিস, তাহলেই হচ্ছে আমি বিয়ে করে ফেলবো। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, আমি কি যেন কোন আপু, ফারজিয়া ফার কই গেল কমেন্টটা? ফারজিয়া আক্তার আপু আমাকে হচ্ছে 2 গালে 2টা থাপ্পড় মেরে যাও যদি। আমি জানি তোমার অনেক রাগ এই ব্যাপারটা নিয়ে, যেহেতু তুমি কমেন্টে এটা প্রকাশ করে ফেলছো। আমি বলবো যে আমার গালে 2টা চড় মেরে যাও, যাতে করে তোমার রাগটা কমে যায়। আমি আর কোনো কিছু বলতে চাই না। আপু আমি চাঁদপুর থেকে বলতেছি। তাই নাকি? তোমাদের চাঁদপুরে কি চাঁদ অনেক বড় থাকে, এই জন্য তোমাদের গ্রামের নাম চাঁদপুর মনে হয়, তাই না? মানে তোমাদের এখান থেকে চাঁদটা অনেক বড় দেখা যায় সম্ভবত। ওগো আখি আপু, হ্যাঁ বলো, শুনতেছি। আমি চলে গেলাম। কেন চলে গেলাম? আমি তো কমেন্ট পড়ছি, এর আগেও তোমার একটা কমেন্ট পড়ছি, এখনো একটা কমেন্ট পড়ছি। কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপু আমি আর এই কমেন্টটা পড়তে চাই না, আর পড়বো না। কমেন্ট পড়তেছেন না? বাসায় আয়াস নিজের কমেন্ট নিজে পড়মু নাকি কন? বাসায় এসে নিজের কমেন্ট নিজে পড়মু নাকি কন? মৌ কিন্তু সবাই, আমি যদি কমেন্ট নাও পড়ি মৌর কমেন্টটা তোমরা হচ্ছে পড়ে ফেলো। আপু মুন্সিগঞ্জে আসলে দেখা কইরো। মুন্সিগঞ্জে আমার মনে হয় না এখন আর যাওয়া হবে রিসেন্ট, কারণ আমি মুন্সিগঞ্জে যাবো আবার হচ্ছে অনেক দিন পরে। আমার একটা ভাইয়ের বিয়ে হচ্ছে হবে, তখন আর কি যাবো।
অনেক মজা হবে আমার ভাইয়ের বিয়েতে। তাড়াতাড়ি পড়ো, এই যে তাড়াতাড়ি পড়ে ফেলছি, তাড়াতাড়ি পড়ার পরে অনেকগুলা লাভ, রেড কালার লাভ। আপু আপনাকে এত ভালো লাগে কি বলবো, আমার নামটা নিয়ে না আপু প্লিজ। সুমাইয়া আক্তার আপু তোমার নামটা নিয়ে ফেলছি, এখন আমাকে 5 টাকা করে দাও। সুইট আপি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? রিয়া ছাড়া ভালোই লাগে না, দুটো বিয়া বসে তো দেখলে জীবন এখন সুন্দর, আর যেও না। এইটাই জীবন অনেক সুন্দর, মানে অনেক কিছু উপভোগ করছি, অনেক কিছু। আপু কতগুলো মেসেজ দিছি, একটা মেসেজ ও রিপ্লাই দাও না। এই যে আপু রিপ্লাই দিয়ে ফেলছি, প্লাস আমি তোমাদের জন্য অনেক কষ্ট করতেছি, সেটা একটু দেখো। এই যে দেখো আমার পাওয়ার ব্যাংক, এখানে কিন্তু আমি চার্জে দিছি, প্লাস আমি লাইভ করতেছি। আমি জানি না কখন আমার মোবাইলটা ফুটুস হয়ে যায়, কারণ আমার অনেক ভয় লাগে যদি পাওয়ার ব্যাংকটা ঠাস করে ফুটটা জায়গা। চাঁদপুর ইলিশের দাওয়াত রইলো। চাঁদপুর ইলিশ নাকি মজা না, আমি অনেকবার হচ্ছে অনেক আপুরা আমাকে বলছে যে চাঁদপুর ইলিশ নাকি একটুও মজা না। আপু খুলনা আসলে বলবা, দেখা করতাম। আচ্ছা আপু, খুলনা যদি যাই অবশ্যই জানাবো, অবশ্যই পোস্ট করে যাব, যাতে করে আমার খুলনার আপুরা আমাকে দেখা করতে পারে আমার সাথে। হাই আখি আপু, হ্যালো, তোমার হাইটা অনেক সুন্দর। আমি আর লাইভে আসবো না, বাই। কেন চলে যাচ্ছ? তোমাকে এখন টাইম না ধরা হবে, তুমি যাতে না যেতে পারো। আপু আমার নামটা নিবা? এই যে নামটা নিছি, সাজেদা আক্তার। আর পড়লাম না, কারণ এতগুলা নাম কিভাবে পড়বো, অনেক কষ্ট হয়। কেমন আছো আপু? আমার নাম নিবেন? নদী। এই যে নদী আপু তোমার নামটা নিয়ে ফেলছি। আমার অনেক মানে গ্যাস্ট্রিকের প্রবলেম হইতেছে, আমি বললাম না 2 প্লেট ফুচকা খাওয়ার পরে আমার যে অবস্থা। আপনাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু। আমার না কেউ যদি অনেক বলে যে তোমাকে অনেক সুন্দর লাগতেছে, তাহলে না আমার অনেক শরম করে, তখন মন চায় কি আমি কম্বলের তলে ঢুকে একদম শুয়ে পড়ি, আমার অনেক লজ্জা লাগে। আর যদি আমাকে কেউ বলে তোমাকে একটু সুন্দর দেখা যেতেছে, তখন না আমার মানে কেমন মানে হাসি আসে, তখন অনেক আমার কাছে তখন ভাল লাগে, অনেক হাসি আসে। আপু ময়না পাখি, হ্যাঁ আখি আপু, হাই আখি আপু, বিগ ফ্যান। আমার একটা আখি আপু কমেন্ট করেছে, মোটা হয়েছে কি খেয়ে আপু? এই তো লাইনে আসছে এখন তোমরা। মোটা হয়েছি এই মেডিসিনটা খেয়ে, মূলত কাইলানি। হ্যাঁ আপু, আমি কালো হয়েও আমি অন ক্যামেরায় আসতে পারি, এইটাই হচ্ছে কি বলবো, কিছু বলার ভাষা নাই। কিন্তু আপু আমি তোমাকে বলবো, যদি তুমি সুন্দর হয়ে থাকো তুমি অবশ্যই আমাকে জানাবা যে তুমি কি ফেসে অ্যাপ্লাই করে সুন্দর হয়েছে, তাহলে ওইটা আমি দিয়ে আমি একটু সুন্দর হতে চাই। এই যে আপু, যে আপুটা হচ্ছে বলছিলা যে কি খেয়ে মোটা হয়েছো, আমি মূলত এই মেডিসিনটা খাইছি। এই ওষুধটা খাওয়ার পরে আমি দেখলাম যে তিন দিন বা 4 দিনের মাথায় আমার এত পরিমাণে খাবারের রুচি বেড়ে গেছে। আমি হচ্ছে কখনো বিস্কিট পছন্দ করি না, সেই আমি হচ্ছে সকালবেলা উঠে বিস্কিট খাই, রাতের বেলা অনেক পরিমাণ ক্ষুধা লাগলে আমি বিস্কিট খাই। দেখা যায় রাতে আমি সন্ধ্যার সময় একবার ভাত খাইতাম, আবার হচ্ছে রাতের 10টা-11টার দিকে শোয়ার আগে আবার ভাত খেতাম। তো মূলত এই মেডিসিনটার কারণে আমার রুচি এত পরিমাণে বাড়ছে, আমি খাইতে খাইতে মোটা হয়ে গেছি। তো এখন আমার একদম পারফেক্ট একটা ওজন আছে, যার কারণ হচ্ছে আমি এইটার 3টা ফাইল কমপ্লিট করছি। 3টা ফাইল যে কেউ যদি টাইম মেনটেন করে কমপ্লিট করে, তাহলে হচ্ছে আমি বলবো সেই আপুর বা সেই ভাইয়ার স্বাস্থ্যটা কখনোই পড়ে যাবে না। আর একটা জিনিস আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে তোমরা এই মেডিসিনটা যখন থেকে তোমরা 3টা ফাইল খাওয়া হয়ে গেছে, খাওয়া অফ করে দিছো, তোমরা মানে দিনে তোমরা কম খাও, মানে যখন তোমরা এই মেডিসিনটা খাবা তখন কিন্তু তোমাদের খাবারের রুচি অনেক বেশি থাকবে, তখন তোমরা খাবার অনেক খাবা। কিন্তু যখন তোমরা 3টা ফাইল কমপ্লিট করে ফেলবা, তখন যদি তোমাদের রুচি কমেও যায়, বাট তোমরা 3 বেলা, সকালবেলার নাস্তাটা, দুপুর বেলার ভাত আর রাতের বেলার ভাত, এই 3টা জিনিস যদি তোমরা মেনটেন করে চলতে পারো, তাহলে কিন্তু তোমাদের ওজনটা কখনোই নষ্ট হবে না, তোমাদের পারফেক্ট একটা ওজন থাকবে। আমি এখন সকালবেলা কিভাবে খাওয়া দাওয়া করি শোনো। আমি সকালবেলা ঘুম থেকে উঠি, দেখা যায় আমি চায়ের সাথে কখনো মুড়ি খাই, আমি চায়ের সাথে অথবা বিস্কিট খাই। দেন আমি হচ্ছে দুপুরবেলা, যেটা হচ্ছে 1টা বা 2টার মধ্যে কিন্তু আমি আমার দুপুরের খাবারটা একদম কমপ্লিট করে ফেলি। দেখা যায় আমি ভাত যদি যখন খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু আমি অল্প কয়টা করে ভাত খাই, বাট যখন আমার পেটে ভরপুর ক্ষুধা থাকে তখন কিন্তু আমি 1 প্লেট 2 প্লেটও ভাত খাই।